নমস্কার, আমি সোমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ হলো বুধবার, আর বুধবার ভোর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। তো তোমাদের আমি রোজ দিনই বলি যে আমি একটু সকালে হাঁটতে যাই মর্নিং ওয়াকে। তো এটাকে আমি মর্নিং ওয়াক বলবো নাকি আমি এখনও ভেবে পাই না, কারণ এখনও ভোরও হয়নি, অন্ধকার পুরো। এখন আমরা এবার বাড়ি ফিরছি। তো এখন সকাল হয়ে গেছে, চারিদিকটা পুরো ফর্সা লাগছে, সব কিছু দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। মর্নিং ওয়াক থেকে বাড়ি এলাম এই কিছুক্ষণ হবে। তো এসে প্রথমে কিচেনটা পরিষ্কার করে নিলাম, আর বাসন কুসনগুলো কলতলায় রেখে এলাম জল দিয়ে। তো তোমরা ভাবতেই পারো যে এত অন্ধকার থাকতে থাকতে হাঁটতে যাওয়ার কারণ কি। তো এখানে একটু সকালটা দেরি করেই হয়। যখন আমরা যাই তখন 5:30 বাজবে, তাও এতটা অন্ধকার মনে হবে যেন অর্ধেক রাত। আর এদিকে ঘরটা আমি ঝাড়ু মেরে এই যে বাসনগুলো সব মেজে নিয়ে চলে এলাম কলতলা থেকে। এবার বাসনগুলো গুছিয়ে নিয়ে টিফিন বানিয়ে নেবো সোনাদের। আর হ্যাঁ, তোমাদের কি যেন বলছিলাম, ওই যে হাঁটতে যাওয়ার কারণ অত ভোরবেলায় 5:30টার সময় না বেরোলে আবার আসতে আমাদের 1 ঘন্টা 15 মিনিট লাগে ঘুরে আসতে। আর ভোর ভোর না গেলে এদিকে আবার আমার কাজের দেরি হয়ে যাবে। তো আমার সোনাদেরকে ঘুম থেকে তোলা, তাদেরকে রেডি করানো, তাদের টিফিন বানিয়ে দেওয়া, আবার একদিন আমিও স্কুলে ছাড়তে যাই। তো যেদিন তোমাদের দাদাভাই তাড়াতাড়ি কাজের জন্য চলে যায়, তো সেদিন আবার আমাকে যেতে হয় স্কুলে ছাড়তে। আবার ওরা কাজে বেরোয়, তো ওদের জন্য সকালের নাস্তাটা বানিয়ে দিতে হয়। আর যদি দেরি করে উঠি তাহলে পুরো দিনটা সেদিন কাজের গড়বড় হয়ে যায়। তো এই কারণেই ভোর ভোর একটু উঠতে হয় আর যেতে হয়। তো আজ সোনাদের টিফিনে ডিম টোস্ট বানিয়ে দিচ্ছি। তো কদিন ধরেই রুটি এটা ওটা দিচ্ছি, তো এটা একটু ভালোবাসে ওরা, তো এর জন্য দুজনাই ভালোবাসে। সব থেকে বড় কথা এই জিনিসটা দুজনাই ভালোবাসে। তো এই যে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, আর এটাকে আমি স্যান্ডউইচের শেপে কেটে নেব। তো আমার সোনাদের খাওয়া হয়ে গেছে, আমি রেডি করে দিলেই এবার স্কুলে বেরিয়ে যাবে। তো আজ দুধ আর চকোস খেয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি ওরা সকালবেলায় ভাত খেতে চায় না, শুধু দুধ বিস্কুট দাও, দুধ রুটি। তো দুধ রুটি একজন খায়, একজন খায় না। আর দুধ চকোসটা দুজনেই ভালোবাসে। ওপরের খাপটা খালি যাবে, এর জন্য একটা পেয়ারা ছিল, তো ওটাকে 4টে করে পিস করে কেটে দিয়ে দিলাম, আর একটু নুন ছড়িয়ে দিলাম। আর ফলের মধ্যে ওরা পেয়ারাটা খেতে খুব ভালোবাসে। তো ওদেরকে স্কুলে পাঠিয়ে বাকি কাজগুলো সেরে স্নান হয়ে গেছে আমার। আজ একটু মন্দিরে যাব, তাই সাজুগুজু করে নিচ্ছি। তো 4-5 দিন বন্ধ ছিল, আবার আজ থেকে শুরু করে দেব মন্দিরে যাওয়া। তো আমি স্নান করেছি, মাথাটা ভিজোইনি, কালকেই অবেলায় মাথাটা শ্যাম্পু করেছিলাম, তাই আজ আর ভেজালাম না। রেডি হয়ে ছাদ দিকে চলে এলাম, দেখি ফুল ফুটলে দুটো নিয়ে যাব। তো এসে দেখি নীল থোকো ফুলটা এই যে দুটোই ফুটেছে, একখানা তুলে নিয়ে যাব আর একটা রেখে যাব ঘরের ঠাকুরের জন্য। আর এদিকের গাছটায় চলো দেখি কতগুলো ফুল ফুটেছে। তো এই সাদা অপরাজিতাগুলো অনেকগুলোই ফুটেছে, তো এখান থেকেও কটা নেব, একটা কি দুটো, বেশি নেব না। একটা ফুলই তুলে নিচ্ছি, বেশি নেব না, ঘরের ঠাকুরকেও পুজো দিতে হবে। তো চলো এবার আমি মন্দির থেকে ঘুরে আসি, এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে পুরো রেডি করে নিয়েছি, মন্দির থেকে ঘুরে চলে এলাম। আর এসে এই যে ঘরের জন্য ফুল তুলে নিলাম। তো ঘরের ঠাকুরকেও আমি পুজো দিয়ে নেব। পুজোর শুরুতেই প্রথমেই আমি ধূপ আর প্রদীপ জ্বেলে নিই, তারপরেই বাকি পুজো আরম্ভ করি। এবার ঠাকুরকে আমি জল দিয়ে দেব। আর এই যে জলের সাথে এগুলো খাড়ি শক্কর বলে এখানে। তো এখানে নকুনদানা কি বাতাসাস পাওয়া যায় না, তো নকুনদানা পাওয়া যায়, তো সব সময় নয়, সংক্রান্তিতে। তো সংক্রান্তির সময় শুধু পাওয়া যায় বছরে একবার। আর এই খাড়ি শক্করগুলোই প্রসাদ হিসেবে ঠাকুরকে দেয়। আর এই খাড়ি শক্করগুলো দোকানে সব সময় পাওয়া যায়। তো এবার আমি তুলসী তলায় এলাম, একটা ধূপ দিয়ে দেব।
পুজো দিয়ে এবার আমি খেয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেল, মন্দিরে গেলাম, ঘরে এসে পুজো দিলাম। তো এবার খুব খিদে পেয়ে গেছে। আর আজ আমাদের জন্য আমি আলু ভাজা আর মুড়ি করেছি। তো আজ রুটি কিছু করিনি, আলু ভেজেছি আর মুড়ি আর চা সাথে। তো এটাই আমি খেয়ে নিচ্ছি। আর সবাই খেয়ে কখন দোকান চলে গেছে, আমি শুধু বাকি ছিলাম। চা মুড়ি খেয়ে দিয়ে চলে এসেছি রান্নার জোগাড় করতে। তো 2-3 ডগ পুঁই শাক এখানে আছে, তো সেগুলোই কেটে নিচ্ছি। আর শীত পড়ে যেতে পুঁই শাকগুলো আর বাড়ছে না, মানে ফেকদি ছাড়ছে না। তো এখন সেই পুঁই মিচুরি বলে না, তো সেগুলো হয়ে গেছে। তো সেই পুঁই মিচুরিও 2টো নিয়ে এলাম আর ডাটা দেখে। তো আজ পুঁই শাক দিয়ে মুসুর ডালের তরকারি করব। তরকারি চাপিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। তো পেঁয়াজটা একটু ভেজে নেব লাল লাল করে। ভাজার পর একটু নুন হলুদ দিয়ে নিচ্ছি, কারণ আদা রসুন দেবো এতে। আর আদা রসুন দেওয়াতেই চারিদিকটা ছিটকবে তেলটা। তো আদা রসুন আমি দিয়ে দিয়েছি। তো দেখো স্কিপ হয়ে গেছে আদা রসুন দেওয়াটা, সেটা আর দেখাতে পারলাম না। তারপরে 2টো মতো ছোট সাইজের টমেটো কেটে দিলাম। তো এরপর ডাঁটা, আলু আর ওই পুঁই মিচুরিগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু ভেজে নেব সামান্য। সবজিগুলো সামান্য একটু ভেজে নিয়ে ডালটা দিয়ে দিলাম, ধুয়ে রাখা ডালটা দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। তো দিয়ে বাকি মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেব। বাকি মশলা বলতে জিরে গুঁড়ো আর একটু লঙ্কা। তো এই 2টো দিয়ে একটু কষিয়ে এবার আমি জল দিয়ে দেব। তো আমি কড়াতে সেদ্ধ করতে দেব না, কারণ এখানকার ডালটা একটু অন্যরকম হয়, তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, অনেকটা টাইম লেগে যায়। তো এতে আমার গ্যাসটা অনেকটা নষ্ট হয়। তো এই কারণে আমি কুকারে দেব। তো কুকারে দিলে একটা সিটি হলেই সেদ্ধ হয়ে যাবে। তো আমার কুকারে পুঁই শাকটা একটা সিটি হয়ে গেল। তো আমি এটা বন্ধ করে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। ততক্ষণ আমি মাছের ঝালটা করে নেব। মাছের ঝালটা আমার হয়ে গেছে, তো সবটুকু আর শেয়ার করলাম না। কুকারটা খুলে দেখছি পুঁই শাক, ডাল সব সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এবার ফোড়ন দিয়ে নেব। তার জন্য ককুয়া রসুনকে কুচিয়ে আর একটা শুকনো লঙ্কা, কিছু 5 ফোড়ন দিয়ে এটা ফোড়ন দিয়ে নেব। তো এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা ফোড়ন দিতে ভালোভাবে ফুটলো না তরকারিটা, দেখছি গ্যাসটা পুরো বন্ধ হয়ে গেছে, গ্যাস শেষ হয়ে গেছে। আর একদিকে আমার ভাত হচ্ছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর গ্যাস নিয়ে এলো। তো গ্যাসটা আমি লাগিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ আমার সময়টা নষ্ট হয়ে গেল। আর এদিকে আমার সোনারাও স্কুল থেকে চলে এসেছে। গ্যাসটা যদি না শেষ হতো তো আমার টাইমে রান্নাটা হয়ে যেত। আর গ্যাসটা শেষ হওয়ায় অনেকটা দেরি হয়ে গেল। তো ডালটা নামিয়ে নিলাম আমি। আর এদিকে ভাতটা এখনো হচ্ছে, ভাতটা একটু লাস্টেই চাপিয়েছিলাম আমি। ভাতটা হতে এখনো দেরি আছে। তো এর জন্য দিকের গ্যাসটা একটু করে মুছে নিচ্ছি, একই অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। এই মাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। তো উঠে সোনাকে চুল বেঁধে দিচ্ছি, টিউশনে যাবে। তো দুজনাই যাবে, আর একজন উপরের ছাদে ঘুড়ি উড়োচ্ছে ওর বন্ধুর সাথে। আর একে আমি রেডি করে দিচ্ছি, যেহেতু ওকে চুল বাঁধতে হয় না, তো সময়টা পেয়ে যায় ঠিক খেলার। তো এখনো আধা ঘন্টা মতো টাইম আছে টিউশন যাওয়ার। তো আমার ছেলেকে ডাকতে এলাম ছাদে টিউশন যাওয়ার জন্য। আর দেখছি কাপড় জামাগুলো তুলেই নিয়ে যায়, একবারে শুকিয়ে গেছে। তো তাই ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। আর যখনই আমি কাপড় জামা তুলি এভাবে একটু ঝেড়ে ঝেড়েই তুলি। কি হাওয়া দিচ্ছে, হাওয়া এত দিচ্ছে, আমার শীত করছে। হাওয়া
দিচ্ছে তো। হ্যাঁ শ্রুতি শোনা, তো দাঁতটা ভেঙে গিয়ে তোকে দেখতে কি কিউট লাগছে। এখন 3:30 মতো বাজছে, তো সোনারা টিউশন চলে গেল একটু খেলে এসে। আর আমি ঠাকুরের থালাগুলো তুলে নিচ্ছি, ধুয়ে নেব। তো সকালে পুজো দেওয়া হয়েছে আর সঙ্গে সঙ্গে তোলা হয়নি, আজকে একটু ভুলে গেছি। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। তো ভালো থেকো।